হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমি খুবই লোভনীয় একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। খিচুড়ি পছন্দ না এরকম বাঙালি খুঁজে পাওয়া হয়তো দুষ্কর হয়ে যাবে। আমার তো ভীষণ পছন্দ, তার মধ্যে এক একজন এক এক রকম খিচুড়ি পছন্দ। আমার অন্যান্য খিচুড়ি পছন্দ হলেও ঝরঝরে খিচুড়ি আমার ভীষণ মজা লাগে। আমার কাছে ঝরঝরে খিচুড়ি হলে শুধু মরিচ ভর্তা দিয়েই আমি এক প্লেট খেয়ে ফেলতে পারি। আমার তো দারুণ লাগে। তো সেই ঝরঝরে খিচুড়ি কীভাবে প্রেশার কুকারে খুবই কম সময়ে ঝটপট রান্না করা যায় সেই রেসিপিটা নিয়েই কিন্তু চলে এসেছি। অনেকেই বলে থাকেন প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে ঝরঝরে হয় না। আমি তাদের জন্য এই মজার টিপসটা নিয়ে চলে এসেছি। প্রেশার কুকারে এরকম ঝরঝরে খিচুড়ি আপনি অনায়াসে রান্না করে ফেলতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন রান্নাটা শুরু করে ফেলবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমি কিছু টিপস দিয়ে দিব প্রেশার কুকারে খিচুড়ি রান্না করার। সেই টিপসগুলো ফলো করলে আসলে আপনার খিচুড়ি এমনই মজাদার হবে। আজকে আমি প্রেশার কুকারে মশলা মেখে খিচুড়ি রান্না করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মসুরের ডাল আর চাল ভালোভাবে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে। পানি ঝরিয়ে এরকম চালটা শুকনো করে ফেলতে হবে, ঝরঝরে করে ফেলতে হবে। আজকে মসুর ডাল আর ছোলার ডাল দিয়ে খিচুড়ি করব। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি, পরে অ্যাড করে দেবো। তো এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি 4 টুকরা দারুচিনি, 4 টুকরা লং, একটা শাহি এলাচ, 3 টুকরা সাদা এলাচ আর নিয়েছি তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরা। গোটা জিরাটা অবশ্যই দিবেন। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ গোল গোল করে কেটে, আর রসুন নিয়েছি কিছু, দিয়ে চিকন করে কেটে দিয়েছি। আমি ইন্ডিয়ান রসুনগুলো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রসুনই নিতে পারেন। তো আর এখানে আমি পেঁয়াজ, আদা, জিরা, কাঁচামরিচ সব একসঙ্গে সুন্দর মতো পেস্ট করে মেপে রেখেছি 1 চা চামচ করে। আপনারা এভাবে দিবেন। এখানে দিয়েছি কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ করে 4 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু এই পরিমাণই দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচের মতো। আমি খিচুড়ির জন্য 3 পট মানে 3 পট মতো চাল নিয়েছি। আর নিয়েছি 1 পট ডাল, মানে 1 পট 2টা ডাল মিলিয়ে 1 পট হবে এরকম। মোট আমার 1 কেজি চাল আর ডাল দিয়ে হয়ে গিয়েছে। তো তার জন্য আমি এই পরিমাণ মশলা ব্যবহার করেছি। আপনারা কিন্তু এই 1 কেজি চালের জন্য এই ধরনের মশলা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পারফেক্ট স্বাদ আসবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখানে 3 চা চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি, পরে চেখে দেখে আবার দিতে পারবো। আপনারা লবণটা স্বাদ বুঝে দিয়ে নেবেন। তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচের মতো, যেহেতু 1 কেজি চাল। তো 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলে কিন্তু পারফেক্ট কালার আসবে। তারপর আমি তেল অ্যাড করে দিলাম 5 টেবিল চামচের মতো। দিয়ে এখন সব মশলা দেওয়া শেষ। আমি খিচুড়িটা খুব সুন্দর মতো নেড়ে ছেড়ে মেখে নিব। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলা চাল ডালের গায়ে সুন্দর মতো মেখে যায়। এভাবে নেড়ে চেড়ে আপনি যদি মাখিয়ে আধা ঘন্টার মতো খিচুড়িটা রেখে দেন তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। আমি যখন মশলা কষিয়ে রান্না করি তখন মেখে রেখে দিই না, তবে আমি যখন মেখে রেখে দিয়ে রান্না করি এভাবে, তখন কিন্তু আমি আধা ঘন্টার মতো রাখার চেষ্টা করি। আধা ঘন্টা না হলেও আপনি কিন্তু এখানে 10 মিনিটের মতো রাখতে পারেন। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আর পানিটা আমি দিয়েছি, যেহেতু বললাম চাল ডাল মিলিয়ে আমি 4 পট দিয়েছি, তো পানি আমি এখানে দিয়ে দিলাম 7 পটের মতো। কারণ 8 পট পানি দেওয়ার নিয়ম, তবে আপনি 7 পট পানি দিলে একেবারে পারফেক্টভাবে প্রেশার কুকারে ঝরঝরে খিচুড়িটা হবে। আর আমি এখানে ছোলার ডালটা অফ ক্যামেরায় অ্যাড করে ফেলেছি, তাই দেখাতে পারলাম না। আপনারা অন্যান্য ডালও অ্যাড করতে পারেন। তো এখন আমি 4টা সিটি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 4টা সিটি দেওয়ার পর আমার খিচুড়িটা রান্না একেবারে কমপ্লিট। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর প্রেশার কুকারের ঢাকনা খুলেই তখন কিন্তু একটা মারমার ভাব থাকে, সেটা কিন্তু এই যে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি প্লেটে। ঠান্ডা হয়ে গেলে এরকম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে। আপনারা খিচুড়ি যদি প্রেশার কুকার খুলে দেখেন যে না একটু মাখা মাখা লাগছে, তাই বলে ভাববেন না যে ঝরঝরে হবে না। খিচুড়িটা কিছুক্ষণ থাকলেই একেবারে ঝরঝরে হয়ে সুন্দর হয়ে যাবে। কারণ প্রেশার কুকারে যে কোনো খাবার রান্না করলে ওটার সাথে মারটা থেকে যায়, ভাত বা খিচুড়ি, তো সেই জন্য মনে হয় আঠা আঠা লাগছে প্রথম দিকে, তবে একটু ঠান্ডা হয়ে আসলে একেবারে ঝরঝরে হয়ে যায়। আপনি খিচুড়িটা বেড়ে তারপর প্লেটে নিয়ে যখন খাবেন দেখবেন এরকম ঝরঝরে সুন্দর খিচুড়ি আপনার হয়ে গিয়েছে। আমি তো সেই লেভেলের খিচুড়ি লাভার, তাই যখন তখন ঝটপট খিচুড়ি খেতে ইচ্ছা করলে আমি কিন্তু মাত্র 10 মিনিটে এভাবে খিচুড়ি রান্না করে ফেলি। আর এভাবে ঝরঝরে করে খিচুড়ি যদি আপনি ঝালঝাল করে রান্না করেন, সেটা কিন্তু শুধু মরিচ ভর্তা দিয়ে খেতেই দারুণ লাগে। তো আপনারাও চাইলে এভাবে খিচুড়ি রান্না করে আপনার ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সব রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সব রান্না খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু করে কিভাবে করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করে থাকি। আল্লাহ হাফেজ।